আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রে 10:30টার দিকে ডিউটি শেষ হইলে আইয়ে বইয়ে পড়লাম খাওয়া-দাওয়া করতে। মুরগির মাংস আর লাউ যা রান্দা ছিল তার শেষের দিকে যেন ডাইরেক্ট পাতিলের ভিতরেই খাওয়া-দাওয়া করলাম। আর খাওয়া-দাওয়া শেষ করে ঘুম পাড়লাম আর ঘুমে উঠলাম একদম 8টা বাজে। ঘুমে উঠে প্রথমে বিছানা খাতায় গুছগাছ করলাম। এরপর পেস্ট ব্রাশ রেডি করতেছিলাম মুখ ধোয়ার জন্য। পেস্টের দিকে শেষ হয়ে গেছে। কাঁচাই কোনো রকমের অল্প পরিমাণ বাইর করলাম আর চলে গেলাম মুখ ধুইতে। মুখ-টুক ধুয়ে চিন্তা করতেছিলাম যে নাস্তা করতে হইবে। নাস্তার জন্য প্রথমে চাইছিলাম যে বাকালায় দিয়ে কিছু একটা আনবো, নাইলে হোটেল থেকে যাই কিছু একটা লই মনে। পরবর্তীতে খেয়াল পরে আমার তো 3 পিস ডিম আছে যার ডেট এক্সপায়ারি যেতেছে। ডিম তো 3 পিস আছে কিন্তু বাসায় রুটি টুটিও নাই। হুদা ডিম দিয়ে বা কি নাস্তা বানাবো পরে চিন্তা ভাবনা করলাম এত হিসেব করে লাভ নাই। ডিম 3টা ভাঙ্গি একদম সাদা ভাজি করে লইয়াই, কারণ 3টার দিয়ে 2টা যদি ভাজি করি তাইলে আবার একটা থাকতে যাইবে না। যাই হোক ডিম 3 পিস সুন্দর মতো ভাঙ্গে লবণ টবণ দিয়ে অল্প আগুনের ভিতরে আস্তে আস্তে ফ্রাই করতেছিলাম। একদম পারফেক্ট ফ্রাই যেন হয়, কোনো ইন্দে লাগিয়েও যাতে না যায় আবার কোনো ইন্দে কাঁচাও যাতে না থাকে। যাই হোক একদম পারফেক্ট ভাবে ভাজি করে রেখে কই আজকের তো পাক করতে হইবে, তো এখনই মাছ কয় পিস ভিজাই থুয়ে যায়, কারণ মুরগি তো গেছে কালকেরই খাইছি। বাসায় আছে মুরগি আর পুঁটি মাছ। যাই হোক 4 পিস পুঁটি মাছ ভিজাই রাখলাম। এরপর আইয়া আস্তে আস্তে ডিম ভাজি করছিলাম যেটা এটা খাইতেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে কই এখন আস্তে আস্তে পাক শাকের কাজ শুরু করে দিই। মাছের ভিতরে তো আলু দিতে হইবে। খাসির ভিতরে আলু বিছিয়ে দিয়ে আছে মাত্র 3 পিস আলু, তাও হুডা দিয়ে গেছে। গেছে সপ্তাহে আলু কিনবার যাইও কিনলাম না, যা আছে এখন এটা দিয়েই পাক করতে হবে। যাই হোক সবকিছু লই চলে এলাম কিচেন রুমে। পেঁয়াজ মরিচ রসুন টসুন যা আসলে সবকিছু গুছিয়ে রেডি করে ফেলাইলাম। যাই হোক ওইদিকের কাজ গুছ করে এবার আইলাম মাছের দ্বারে মাছগুলো বাছার জন্য। মাছ বাছার সময় দেখে যেন মাছের পেটের ভিতরে তো ডিম প্রচুর পরিমাণে। প্রথমে আমি মনে করছিলাম এগুলো মনে হয় মাছের পেটের ভিতরে নারী বুড়ি, কিন্তু পরবর্তীতে খেয়াল করে দেখি যে না, এগুলো নারী বুড়ি না, আসলে এগুলো ডিম। তো প্রথমে যা মাছ ভেজেছিলাম এর ভিতরে 1 পিসের ভিতরে অল্প পরিমাণ ডিম পেয়েছি। তো চিন্তা করলাম যে 1 পিসের ভিতরে অল্প ডিম দিয়ে কি করতাম, ফ্রিজের ভিতরে বাকি যে মাছগুলো আছে যার ভিতরে ডিম আছে এইগুলো লইয়াহি এইগুলো আইনে হালকা পানির ভিতরে ভিজিয়ে ভিতরে ডিম যা আসলে এইগুলো সারাই রাখতেছিলাম। আর মনের ভিতরে একটু ভয়ও লাগতেছে, কারণ এই ডিমের ভিতরে তো আবার পিত্ত থাকে। মনের খুশিতে সারাই তো রাখতে আছে, কিন্তু তরকারির ভিতরে দেওয়ার পর পুরো তরকারিটাই নষ্ট করে হেলাইনি। আর ডিম ছাড়াবার পর মাছের পিসগুলোর দিকে তাকাই দিই, মাশাল্লাহ মাছের পিস গেছে একদম পাশের সোডির মতো পাতলা হইয়া। এতগুলো মাছ আবার এক লগে রানলে বেশি হয়ে যাবে না, এগুলো এই জন্য ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর এইদিকে আগে যে মাছগুলো ভিজাইছিলাম এগুলো সুন্দর মতো পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে হেলাইলাম। এরপর ভাজি করার জন্য সুন্দর মতো হলুদ দিয়ে মাখাই রেখে দিলাম। এরপর শুরু করলাম এদিকে আস্তে আস্তে ভাজি করার কাজ। প্রায় সবসময় আমি যখন মাছ ভাজি করি তখন কড়াইয়ের ভিতরে যখন মাছ ছাড়ি তখন হাত দিয়েই ছাড়ি, কিন্তু আজকের কি জানি মনে হইলো যে আজকের চামচ দিয়ে ছাড়তে আসলাম। আর মাছ উল্টাবার সময় তেল ছিটে লাগলো হাতের ভিতরে। প্রথমে তো মনে করছিলাম অল্প একটু তেল লাগছে যাতে কোনো সমস্যা হবে না, কিন্তু পাক শাকের পর দেখেছেন কালা হইয়ে দাগ হয়ে গেছে। যাই হোক মাছ কাবে সুন্দর মতো ভাজি করে উড়াই রেখে দিলাম। এরপর আস্তে আস্তে ডিম যে আসলে এইগুলো ভাজি করতে হবে, তো ডিমগুলো ছাড়িয়ে দিলাম ভিতরে। তাজা মাছের ডিম হইলে ভাজি না করলেও চলে, কিন্তু এগুলো ফ্রিজের মাছ তো এগুলো তরকারির ভিতরে ছাড়িয়ে দিয়ে একদম সব গলিয়ে যাবে গা, এই জন্য হালকা ভাজি করে রেখে দিলাম। এরপর শুরু করলাম পাক শাকের কাজ। প্রথমে পেঁয়াজ মরিচ কষাই খেলাইলাম। এরপর গুঁড়া মশলা হলুদ মরিচ মিক্স মশলা সুন্দর মতো দিয়ে কষাইয়ে ভিতরে আলু কয় পিস দিয়ে দিলাম। আর আলু সুন্দর মতো কষাইয়ে ভিতরে পানি দিয়ে ঝোল বানাই দিলাম আর ডাকিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য বলো কোডার লগে। আর বলো কোডার পরে আইয়ে দিয়ে দিলাম মাছ যা ভাজিয়ে রাখছিলাম এগুলো। মাছের লগে মাছের ডিম যা ভাজি করে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম এক লগে। আর 10 মিনিটের জন্য ডাকিয়ে রাখলাম। আর 10 মিনিট পরে দিয়ে মাশাল্লাহ তরকারি তো সেই স্বাদ হয়েছে, কিন্তু এদিকে আমার রাতও পুড়ে গেছে।